আমরা দেখেছি ফেসিবাদরা এখন তারা পোকাজুকা করছে, তারা বিভিন্ন ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করছে, তারা বিভিন্ন ধরনের মন্ত্রণালয়ে ঘোরাফেরা করছে। আমরা দেখেছি ফেসিবাদের দোসররা এখন উপদেষ্টা কমিটিতেও তারা অংশগ্রহণ করছে। তাই বলতে চাচ্ছি, এই ফেসিবাদকে কবর দেওয়ার জন্য ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়েছে। 5 আগস্টের মধ্যে দিয়ে বাংলাদেশে ফেসিবাদের কবর রচনা করা হয়েছে। আপনারা জানেন, বিগত কয়েকদিন আগে ফেসিবাদের প্রধানদেরকে আমরা এখানে প্রতীকী ফাঁসির কাষ্ঠে ঝুলিয়েছিলাম। আজকে আমরা তাদের কফিন নিয়ে মিছিল করব। আমরা যেহেতু জনতার কাছে দায়বদ্ধতার মধ্য দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটানোর জন্য নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে রাজপথে নেমেছি। ইনশাআল্লাহ এই সফলতা আমাদেরকে ধরে রাখতে হবে, এই বিপ্লবকে আমাদের ধরে রাখতে হবে। এই বিপ্লবকে ধরে রাখার জন্য আমাদের চোখ বন্ধ করে রাখলে হবে না, আমাদের কান বন্ধ রাখলে হবে না, আমাদের মুখ বন্ধ রাখলে হবে না, আমাদের রাজপথে থাকতে হবে। এই ফেসিবাদের পতনে ভয় করি না মরণে, ফেসিবাদের পতনে ফেসিবাদের কফিনে তুতু মারি একসাথে। আমরা প্রায় 8টি পয়েন্টে কথা বলবো আজকে। এই কফিন মিছিলের পূর্বে উপদেষ্টা পরিষদ গঠন হয়, এটি এই দেশের মানুষের জানবার অধিকার রয়েছে। কোন ক্রাইটেরিয়া উপদেষ্টা পরিষদ গঠন হয়? আমাদের জানবার অধিকার রয়েছে। প্রায় 2000-এর মধ্যে যারা জীবন দিয়েছে তাদের কনক্রিট লিস্ট এখনো জনতার কাছে, জাতির কাছে সামনে আসেনি। আমাদের আহত ভাইয়েরা এখনো ভোর 4টা পর্যন্ত রাজপথ দখল করে রাখে তাদের সুচিকিৎসার দাবিতে। আমরা এই বিষয়ে জানতে চাইব এই সরকারের কাছে। আমরা জানতে চাইব যৌথ বাহিনীর যেই অভিযান, সে অভিযানে কতজন রাষ্ট্রের যারা এই সরাসরি 2000 হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদের কতজনকে গ্রেপ্তার করেছে। রাজনৈতিক বন্দুকধারী ক্যাডার খুনি লিস্টেড যারা ছাত্র জনতার উপর গুলি চালিয়েছিল, ছাত্র জনতাকে কুপিয়ে হত্যা করেছে, সেই লিস্টের মধ্যে আমরা যতদূর জানি মাত্র 30 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সম্মানিত দেশবাসী, আমরা আরও জানতে চাই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে সরকারের কি ব্যবস্থা।